গুড ইভিনিং টু অল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমার টপিক হচ্ছে ইমিউনিটি, যা নার্সিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নেব ইমিউনিটি কী। Immunity is defined as resistance exhibited by the host against any foreign antigen including microorganism। অর্থাৎ ইমিউনিটি হচ্ছে এমন একটা রেজিস্টেন্স যেটা কি করছে, যে কোনো ফরেন অ্যান্টিজেন অথবা মাইক্রোঅর্গানিজম, কি বলছে, ফরেন অ্যান্টিজেন অথবা যে কোনো মাইক্রোঅর্গানিজমের থেকে আমাদের হোস্টকে অর্থাৎ আমাদের বডিকে কি করছে, প্রোটেক্ট করছে। ইমিউনিটি হচ্ছে এক ধরনের প্রোটেকশন, যেটা কি করছে, বিভিন্ন অ্যান্টিজেন অথবা ফরেন বডি থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করছে। এবার ইমিউনিটিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নাম থেকে আমরা বুঝতে পারছি কি ইননেট অর্থাৎ ইনবর্ন, অর্থাৎ জন্মসূত্রে আমরা যে ইমিউনিটিটা পাচ্ছি সেটা হচ্ছে ইননেট ইমিউনিটি। অ্যাকোয়ার্ড মানে কি, যেটা আমাদের শরীরে থ্রু হচ্ছে মানে এই জন্মকালীন প্রসেসে, অর্থাৎ আমরা যে জন্ম থেকে যে বড় হচ্ছি এই প্রসেসটার মধ্যে যেটা আমরা অ্যাকোয়ার্ড করছি ইমিউন সিস্টেমটাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম। চলো আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। ইননেট ইমিউনিটি হচ্ছে রেজিস্ট্যান্স হুইচ ইন্ডিভিজুয়াল পসেস বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে ডিউরিং বার্থ আমরা যে ইমিউনিটিটা পাচ্ছি, আমাদের শরীরে যে ইমিউন সিস্টেমটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের ইননেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলছে, রেজিস্ট্যান্স অ্যাকোয়ার্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ডিউরিং লাইফ, অর্থাৎ থ্রু আউট দ্য লাইফ, অর্থাৎ আমরা এই জন্মাচ্ছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে লাইফের যে ফেজটা চলছে, এই ফেজে আমরা যে ইমিউন সিস্টেমটা অ্যাকোয়ার করছি, আমাদের শরীরে যে ইমিউন সিস্টেমটা তৈরি করছি আমরা, সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, সেটা ভ্যাকসিনেশনের মাধ্যমে হতে পারে, সেটা আমরা বাইরে থেকে কোনো ইমিউনোগ্লোবিলিনের মাধ্যমে হতে পারে। এই যে প্রসেসটা তৈরি হচ্ছে জন্ম থেকে শুরু করে আফটার হচ্ছে মৃত্যু পর্যন্ত, এই যে ডিউরিং লাইফে আমরা যে ইমিউনিটিটা অ্যাকোয়ার্ড করছি সেটাই হচ্ছে কি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা কি করব, ইননেট ইমিউনিটা বুঝে নেব। ইননেট ইমিউনিটির ফার্স্ট একটা এক্সাম্পল হচ্ছে স্কিনের মধ্যে থাকা সোয়েট গ্ল্যান্ড অথবা সিবেসিয়াস গ্ল্যান্ড। এটা কি করছে, আমাদের সোয়েট গ্ল্যান্ডের মধ্যে যে সল্টের কনসেন্ট্রেশন সেটা কি করছে, বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলোকে বাধা দিচ্ছে আমাদের বডির মধ্যে ইনভেট করা থেকে, অর্থাৎ একটা ব্যাকটেরিওসাইডাল এফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু বডি অ্যাট বার্থ বা বাই বার্থ এটা নিজের ইমিউন সিস্টেম এইভাবেই তৈরি হচ্ছে একটা বেবির। এছাড়া রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে থাকা সিলিয়াগুলো কি করে, বিভিন্ন রকম ডাস্ট পার্টিকেলগুলোকে কি করছে, আমাদের লাংসে যেতে বাধা দিচ্ছে। এছাড়া এই যে আমাদের কাফ রিফ্লেক্স, কিছু একটা আমাদের মুখের মধ্যে ঢুকে গেলে বা নাকের মধ্যে ঢুকে গেলে যে স্নিজিং হচ্ছে, কাফ রিফ্লেক্স তৈরি হচ্ছে, এইগুলোও কিন্তু একটা ইমিউন সিস্টেমেরই এই এক্সাম্পল। এছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে যে মুখের মধ্যে যে স্যালাইভা রয়েছে, গ্যাস্ট্রিক জুস যেটা খুব অ্যাসিডিক, এইগুলো কি করছে, বিভিন্ন ফরেন অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়াকে কি করছে, ডেস্ট্রয় করে দিচ্ছে। এছাড়া জেনিটো ইউরিনারি সিস্টেমের মধ্যে ভ্যাজাইনাল পিএইচ যেটা, সেটা প্রচণ্ড অ্যাসিডিক হয়, যেটার মধ্যে কি থাকছে, ডোটারলাইন ব্যাসিলাস থাকছে, যেটা কি করছে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে কি করছে, আমাদের ভ্যাজাইনাকে বা বডিকে প্রোটেক্ট করছে। এছাড়া টিয়ার্সের মধ্যে যে রয়েছে লাইসোজাইম, সেটা কি করছে, বিভিন্ন রকম যখন কোনো ডাস্ট পার্টিকেল বা কোনো রকম পোকামাকড় আমাদের চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, সাথে সাথে সেটা কি হচ্ছে, বেরিয়ে আসছে টিয়ার্সের মাধ্যমে, চোখ দিয়ে জল পড়ছে, এটাও কিন্তু একটা ইমিউন সিস্টেমেরই উদাহরণ বলা যায়। এবার আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটির ভাগগুলো পড়ে নেব। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে, অর্থাৎ এই ডিউরিং লাইফ যে ইমিউন সিস্টেমটা আমাদের শরীরে ধীরে ধীরে ডেভেলপ করছে, সেটা যে কোনো কিছুর মাধ্যমে হোক, সেটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ প্যাসিভ কথার মধ্যে হচ্ছে অ্যাক্টিভলি, অর্থাৎ যেটা আমাদের বডি কি হচ্ছে, প্রডিউস অ্যাক্টিভলি বাই ইমিউন সিস্টেম, যেটা ইমিউন সিস্টেম আমাদের বডি অ্যাক্টিভলি সেই ইমিউনিটিটা তৈরি করছে আমাদের বডি। কিন্তু এটা কি হচ্ছে, এটা কিন্তু আমি বাই বার্থ পাচ্ছি না, এটা কি হচ্ছে, আমাদের ডিউরিং এই লাইফের মধ্যে বিভিন্ন কারণে কি করছে, আমাদের ইমিউন সিস্টেম এই ইমিউনিটিটাকে আমাদের শরীরের মধ্যে তৈরি করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি।
প্যাসিভ ইমিউনিটি আমরা কখন বলছি? রিসিভ প্যাসিভলি বাই দ্য হোস্ট। হোস্ট অর্থাৎ আমাদের বডি যখন সেই ইমিউনিটিটা প্যাসিভলি পাচ্ছে, অর্থাৎ কারোর থেকে পাচ্ছে, এবং এখানে কি হচ্ছে, আমাদের বডির ইমিউন সিস্টেম কিন্তু কোনোভাবে কি করছে, পার্টিসিপেট করছে না। আমাদের হোস্টের ইমিউন সিস্টেম ডাজ নট পার্টিসিপেট, তখন আমরা সেটাকে বলছি প্যাসিভ ইমিউনিটি। অর্থাৎ অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যেখানে আমাদের বডির ইমিউন সিস্টেম ডিউরিং লাইফ আমাদের কি করছে, এই ইমিউনিটিটা তৈরি করছে নিজেদের বডির মধ্যে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর কি বলছে, যখন আমাদের হোস্টের ইমিউন সিস্টেম যেখানে পার্টিসিপেট করছে না, হোস্ট প্যাসিভলি সেটা রিসিভ করছে বডিকে মানে ইমিউনিটিটা তৈরি করার জন্য ও ডিউরিং লাইফ, তখন আমরা সেটাকেই বলছি কি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এবার এই অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি এইগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? বোথ আর ডিভাইডেড ইন্টু ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। অর্থাৎ ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়েই ডিসকাস করব। এবার অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, ন্যাচারাল প্যাসিভ, আর্টিফিশিয়াল প্যাসিভ। ফার্স্ট আমরা ন্যাচারাল অ্যাক্টিভ এবং আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলবো দেখে নিই। আচ্ছা, ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর্থাৎ ডিউরিং লাইফ যে ইমিউনিটিটা আমরা পাচ্ছি ন্যাচারালি, সেটাকে আমরা কি বলবো, ন্যাচারাল অ্যাক্টিভ। বলছে অ্যাকোয়ার্ড বাই ন্যাচারাল ইনফেকশন, অর্থাৎ আমাদের শরীরে কোনো ন্যাচারাল ইনফেকশন হওয়ার মাধ্যমে যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হচ্ছে সেটাই কি ন্যাচারাল অ্যাক্টিভ। সেই ধরনের ইমিউনিটিগুলো কি বলছে, লং লাস্টিং হয়, সেটা অনেক দিন ধরে সেই ইমিউনিটির কিন্তু এফেক্টটা থাকে, সেই প্রোটেকশনটা থাকে। এর একটা সুন্দর এক্সাম্পল কি, পারসন রিকভারিং ফ্রম স্মল পক্স ইনফেকশন। অর্থাৎ আমরা আমাদের মা কাকিমাদের বলতে শুনেছি যে স্মল পক্স একবার হয়ে গেলে আর হয় না। এই কথাটার মানেই হচ্ছে স্মল পক্স যখন কারোর শরীরে একবার হচ্ছে, সেটা কি করছে, আমাদের শরীরে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করে রাখছে। অর্থাৎ এই স্মল পক্সের অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীর একটা ইমিউনিটি তৈরি করছে, যেটা কি করছে, পরবর্তীকালে যখন স্মল পক্সের আবার অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকতে চাইছে, তখন কি করছে, সেটা থেকে একটা বাধা বা প্রোটেকশন তৈরি করছে, একটা শিল্ড তৈরি করে ফেলছে এই স্মল পক্সের অ্যান্টিজেন এই ইনফেকশনটার বিরুদ্ধে আমাদের শরীরে। এটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অনেক সময় কি হচ্ছে, আমাদের সর্দি কাশি হচ্ছে বা খুব ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের অনেক সময় ওষুধ খেতে হয় না, তার কারণ সেটা আমাদের বডির একটা ইমিউনিটি সিস্টেম, আমাদের বডি ওটার বিরুদ্ধে কি করছে, একটা শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করে ফেলছে। এইগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, এরপর যেটা বুঝবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অর্থাৎ ডিউরিং যে লাইফস্টাইল, অর্থাৎ ডিউরিং লাইফ আমরা কি করছি, আমাদের ইমিউন সিস্টেম বাইরে থেকে যখন কোনো আর্টিফিশিয়ালি একটা কি করছে, আমরা ইমিউনিটি তৈরি করার চেষ্টা করছি আমাদের শরীরে, সেটা কিসের মাধ্যমে, বাই ভ্যাকসিনেশন। অর্থাৎ এই আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, এই ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু ও তৈরি হচ্ছে। এটা এই ভ্যাকসিনটা কী কী দিয়ে তৈরি হতে পারে, কিল্ড কোনো অর্গানিজম দিয়ে তৈরি হতে পারে, অথবা ব্যাকটেরিয়াল ইনঅ্যাক্টিভেটেড এক্সোটক্সিনের মাধ্যমে, অথবা কোনো লাইভ অর্গানিজমের মাধ্যমে। যেমন হচ্ছে লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন। এই তিনটে ভ্যাকসিন নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই যে ইমিউনাইজেশনগুলোর মাধ্যমে, এই যে ইমিউনাইজেশনের মাধ্যমে বা এই যে আমরা ভ্যাকসিন নিই, টাইম টু টাইম যে ভ্যাকসিন নিতে বলা হয়, এই ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে কি হচ্ছে, আমাদের বডিতে একটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে। এই ইমিউনাইজেশন কী ধরনের ইমিউনিটি, এইটা থেকে কিন্তু প্রত্যেক নার্সিংয়ের কোনো না কোনো এক্সামে কিন্তু একটা হলেও কিন্তু কোশ্চেন থাকে। তো আশা করি তোমরা এই অ্যাক্টিভ ইমিউনিটি ভাগগুলো বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব ন্যাচারাল প্যাসিভ বা আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি নিয়ে। আচ্ছা, প্যাসিভ ইমিউনিটিতে আমরা প্রথমে কি পড়েছি, এখানে আমাদের হোস্টের ইমিউন সিস্টেম কিন্তু কোনোভাবে কাজ করছে না। অর্থাৎ এখানে আমাদের বডির এই হোস্ট প্যাসিভলি এই ইমিউনিটিগুলো কিন্তু পেয়ে থাকে। এবার তার মধ্যে ফার্স্ট কি বলছে, ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলছে, ট্রান্সফার অফ ইমিউনোগ্লোবিউলিন অর অ্যান্টিবডি ফ্রম মাদার টু ফিটাস
অর ইনফ্যান্ট থ্রু হচ্ছে কোলোস্ট্রাম। অর্থাৎ এই ন্যাচারাল প্যাসিভ, অর্থাৎ এখানে কিন্তু বেবির নিজস্ব ইমিউন সিস্টেম কিন্তু কোনোভাবে কাজ করছে না। বেবি কি করছে, প্যাসিভলি তার মায়ের থেকে এই অ্যান্টিবডিটা পাচ্ছে যতক্ষণ পর্যন্ত না বেবির, এই যে বলছি কি, প্রোটেক্ট দেম আনটিল দেয়ার ওন ইমিউন সিস্টেম ম্যাচিওরস টু ফাংশন। অর্থাৎ বেবির নিজের শরীরে যতক্ষণ না সেই ইমিউনিটি প্রসেসটা ঠিকমতো তৈরি হচ্ছে যে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি করছে, মাদারের থেকে যে ইমিউনোগ্লোবিউলিন বা যে অ্যান্টিবডিটা সে পাচ্ছে, প্যাসিভলি পাচ্ছে, সেটাকে সে কাজে লাগাচ্ছে। মাদার থেকে ফিটাসে, চলো একটা ইজি ডায়াগ্রাম করেছি, যেখানে কি হচ্ছে মাদার থেকে ফিটাসে বাই প্ল্যাসেন্টা যে ইমিউনোগ্লোবিউলিনটা পাচ্ছে সেটা কি আইজিজি। অর্থাৎ এই আইজিজিটা কি করছে, মা থেকে ফিটাস বাই প্ল্যাসেন্টা পাচ্ছে, যেটা কি করছে, ফিটাসের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করছে। আর মাদার থেকে ইনফ্যান্ট বা তার নিউবর্নের মধ্যে বাই ব্রেস্ট মিল্ক, অর্থাৎ ব্রেস্ট মিল্কে কোলোস্ট্রামের মধ্যে যে আইজিএ রয়েছে, যেটা কি করছে, বেবির মধ্যে একটা ইমিউন সিস্টেম তৈরি করছে এবং বেবি নিজেকে প্রোটেক্ট করছে। এখানে কিন্তু বারবার বলছি, বেবির নিজস্ব ইমিউন সিস্টেম কিন্তু কোনোভাবে কাজ করছে না, বেবি প্যাসিভলি এই ইমিউনিটিটা তার মায়ের থেকে কিন্তু পাচ্ছে। তো এটাও একটা কোশ্চেন আসে যে এই যে ইনফ্যান্ট বা নিউবর্নের মধ্যে মাদারের থেকে যে ইমিউনিটিটা আসে সেটা কি ধরনের ইমিউনিটি, তো সেটা হচ্ছে কি ন্যাচারাল প্যাসিভ। এই ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটির এই দুটো কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ। এবার আমরা জানবো আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলছি আমরা? আর্টিফিশিয়াল প্যাসিভ হচ্ছে থ্রু প্যারেন্টারাল অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবডিজ। অর্থাৎ এখানে কি বলছে, প্যাসিভ। প্যাসিভ মানে কি বলছি আমি বারবার, যেখানে নিজস্ব ইমিউন সিস্টেম, হোস্টের নিজস্ব ইমিউন সিস্টেম কোনোভাবে কাজ করছে না, হোস্ট প্যাসিভলি এই ইমিউনিটিটা নিচ্ছে কারো না কারোর থেকে বা কিছু না কিছুর মাধ্যমে নিচ্ছে। সেখানে কি বলছে আবার আর্টিফিশিয়াল, অর্থাৎ আমরা যেখানে ইমিউনাইজেশন পাচ্ছে বলছি সেখানে কি কি দিচ্ছিল, কোনো লাইফ অর্গানিজম বা কোনো ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন, টক্সয়েড বা কিল্ড অর্গানিজম, এইগুলো কি হচ্ছিল, শরীরের মধ্যে ভ্যাকসিনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। সেটা ছিল কি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, বডি নিজের থেকে আবার ইমিউন সিস্টেম সেখান থেকে ইমিউনিটি তৈরি করছিল। কিন্তু এখানে আলাদা কোথায়, এখানে আলাদা হচ্ছে, এখানে কিন্তু প্যারেন্টারাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে কি অ্যাডমিনিস্টার করা হচ্ছে, অ্যান্টিবডিজ। অর্থাৎ এখানে বডিকে সরাসরি কি দিয়ে দেওয়া হচ্ছে, এই অ্যান্টিবডিজটা। বডির নিজের ইমিউন সিস্টেম কাজ করছে না, এখানে কাজ করছে না, বডি কি করছে, সরাসরি অ্যান্টিবডিটাই নিচ্ছে, প্যাসিভলি নিচ্ছে। তার মধ্যে কি কি হতে পারে, হাইপার ইমিউন সেরা অফ অ্যানিমেল, যেখানে কি বলছে অ্যান্টিবডি অবটেন ফ্রম অ্যানিমেল, অ্যানিমেলের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি করা হচ্ছে সেই অ্যান্টিবডিটা নেওয়া হচ্ছে। এছাড়া কি হিউম্যান অরিজিন থেকেও হতে পারে, অ্যান্টিবডি অবটেন ফ্রম হিউম্যান, সেখান থেকেও কিন্তু এই ধরনের অ্যান্টিবডিগুলো তৈরি করে অ্যান্টিবডি প্যারেন্টারাল অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। অর্থাৎ ডাইরেক্টলি আমাদের বডির মধ্যে বাই ভেন কি করা হচ্ছে, এই অ্যান্টিবডিগুলো শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষা নার্সিংয়ে কোনো না কোনো এক্সামে কিন্তু আসে। তো আশা করছি ন্যাচারাল এবং অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি বা ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি বা আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি বা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, এই যে ভাগগুলো এবং তাদের কেন এগুলো বলা হচ্ছে এবং তাদের এক্সাম্পল তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা এই লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড এইগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।